সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পৃথিবীতে কয়টি মহাদেশ এবং কতগুলো মহাসাগর আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি দেখি পৃথিবীর বয়স হলো 450 কোটি বছর বা 4.5 বিলিয়ন বছর পৃথিবীর বয়স। আমি আগে মানচিত্রটা আমরা দেখলাম যে পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, এর ভিতরে 5টি মহাসাগর রয়েছে। তা পৃথিবীর বয়স 450 কোটি বছর বা 4.5 বিলিয়ন বছর হলো আমাদের পৃথিবীর বয়স। আয়তন হলো 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার হলো পৃথিবীর আয়তন। পৃথিবীর মোট আয়তন হলো 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার। এই আয়তনটার ভিতরে জলভাগ এবং স্থলভাগ এই দুই ভাগে বিভক্ত। স্থলভাগের আয়তন হলো 14 কোটি 89,50,320 বর্গ কিলোমিটার এবং স্থলভাগের জলভাগের আয়তন হলো 36 কোটি 11,48,200 বর্গ কিলোমিটার। তাহলে আমরা দেখলাম কি যে আমাদের পৃথিবীর যে আয়তন তার স্থলভাগের চেয়ে আমাদের জলভাগের আয়তন বেশি। স্থলভাগের আয়তন 14 কোটি 89,50,320 আর জলভাগের আয়তন হলো 36 কোটি 11,48,200 বর্গ কিলোমিটার। আমরা লবণাক্ত পানির পরিমাণ 97% এবং পৃথিবীতে স্বাদু পানির পরিমাণ হলো 3%। যে পৃথিবীতে লবণাক্ত পানির পরিমাণ হলো আমাদের 97% আর স্বাদু পানির পরিমাণ হলো 3%। পৃথিবীতে যে পানি আছে তার এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে 365 দিন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা হলো পৃথিবীর সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে 1 বছর অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। এটা অনেক পরীক্ষা আসে। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পেলাম যে পৃথিবী ঘুরে আসতে সূর্যের চারদিকে কতটুকু সময় লাগে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং 47 সেকেন্ড। এটাও কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে এই সময়টুকু লাগে। আবার পৃথিবীর নিজের অক্ষে ঘুরতে এটাকে 1 বছর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে। এবার পৃথিবী নিজ অক্ষের একবার আবর্তন করতে সময় লাগে। পৃথিবী তার নিজ অক্ষে সূর্যের চারদিকে ঘুরতে সে নিজ অক্ষের দিকেও আবর্তন করে। পৃথিবীর নিজ অক্ষে আবর্তন করতে তার সময় লাগে হলো, আমরা এভাবে দেখলাম যে পৃথিবীতে নিজ অক্ষে কীভাবে আবর্তন করে, সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 48 সেকেন্ড সময় লাগে নিজ অক্ষে। পৃথিবীর আবর্তনের গতিবেগ 66,700 মাইল পার ঘন্টা। যে পৃথিবী এই যে আবর্তন করে, এই আবর্তনের গতিবেগ 66,700 মাইল পার ঘন্টা বা 1,07,320 কিলোমিটার পার ঘন্টা। যে পৃথিবীর যে আবর্তনের এই গতিবেগ 66,700 মাইল পার ঘন্টা বা 1,07,320 কিলোমিটার পার ঘন্টা হলো যে পৃথিবীর এই আবর্তনের গতিবেগ। যে পৃথিবী যে আবর্তন করে সেই আবর্তনের গতি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং তার নিজ অক্ষেও ঘুরে, সেই আবর্তনের গতিবেগটা হলো এটা। তাহলে আমরা পৃথিবী আবর্তনের গতিবেগ জানলাম। আমরা এই মহাদেশ, আমরা মানচিত্রে প্রথমে দেখেছিলাম যে মহাদেশ হলো 7টি। এই 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর, এটা নিয়ে আমাদের পৃথিবী। তো 7টি মহাদেশের ভিতরে 7টি মহাদেশ এবং 5টি হলো মহাসাগর, এটা নিয়ে পৃথিবী। তাহলে আমরা এই মহাদেশগুলোর নাম, এই এশিয়া মহাদেশ দেখলাম আমরা চিত্রে, যে এশিয়া মহাদেশ আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা। ওশেনিয়া মানে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আমরা জানতে পারলাম এবং আমরা চিত্রের মাধ্যমে দেখলাম এই মহাদেশগুলোর সম্পর্কে এবং মানচিত্র দেখলাম। আমরা যদি মানচিত্রগুলো ভালো করে দেখি তাহলে কিন্তু এগুলো আমাদের মনে থাকার কথা, যে এশিয়া, তারপর আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, তারপর দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশগুলো সম্পর্কে, তাহলে আমরা ভালো ধারণা পাবো। এরপর আমরা তো দেখলাম এটা। এরপর আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, যে মহাদেশগুলো থাকবে এবং দেশের সংখ্যা, তারপরে এই যে আয়তনে বৃহত্তম দেশ মহাদেশ ভিত্তিক এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ, জনসংখ্যায় বৃহত্তম দেশ এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ এবং সর্বোচ্চ স্থান এবং সর্বনিম্ন স্থান, সেগুলো আমরা মহাদেশ ভিত্তিক আমরা জানবো। এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, যদি এটা কঠিন জিনিস অনেক সময় পরীক্ষা আসে। কিন্তু যেমন আমরা যদি এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হলো 44টি, এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হলো 44টি।
যে এশিয়া মহাদেশের দেশের সংখ্যা 40টি, আয়তনে বৃহত্তম দেশ হলো চীন। এশিয়া মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ হলো চীন, যেমন আমরা যদি মানচিত্র দেখি সেখানে দেখতে পাবো। এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন, জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন স্থান মৃত সাগর। সর্বনিম্ন স্থান হলো মৃত সাগর এবং সর্বোচ্চ স্থান হলো মাউন্ট এভারেস্ট। তাহলে আমরা এশিয়া মহাদেশগুলো সম্পর্কে জানলাম, যে এশিয়া মহাদেশের দেশ কয়টি এবং আয়তনে বৃহত্তম দেশ কোনটি সেটা জানলাম, আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি সেটা জানলাম, এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ কোনটি যে চীন সেটা জানলাম, এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ যে মালদ্বীপ সেটা জানলাম, এবং সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট সেটা সম্পর্কে আমরা ধারণা পেলাম, এবং সর্বনিম্ন স্থান হলো মৃত সাগর। এগুলো থেকে অনেক সময় পরীক্ষা আসলে আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন তা ইনশাল্লাহ আপনারা এখান থেকে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। গেল আমাদের এশিয়া মহাদেশ, যে এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হলো 40টি এবং বৃহত্তম দেশ হলো চীন এবং ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। যদি আসে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? চীন। ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। জনসংখ্যা বৃহত্তম দেশ চীন এবং জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। এরপর আমরা আসি আফ্রিকা মহাদেশ, যে আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা হলো 54টি। আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা 54টি। যে আফ্রিকা মহাদেশে আমরা মানচিত্র দেখি তাহলে দেখতে বুঝতে পারবো আফ্রিকা মহাদেশের সংখ্যা 54টি এবং আয়তনে বৃহত্তম দেশ হলো আলজেরিয়া এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হলো সিসিলিস। আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ হলো সিসিলিস, এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো নাইজেরিয়া। জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো সিসিলিস। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো সিসিলিস। যে দেখেন আলজেরিয়া বড় দেশ হলেও কিন্তু জনসংখ্যা বৃহত্তম দেশ হলো নাইজেরিয়া। সর্বোচ্চ স্থান কিলিমাঞ্জারো, সর্বোচ্চ স্থান হলো কিলিমাঞ্জারো এবং সর্বনিম্ন স্থান হচ্ছে লেক আজাব হলো যে সর্বনিম্ন স্থান। লেক আজাব হলো যে আমাদের সর্বনিম্ন স্থান আফ্রিকা মহাদেশের। তাহলে আফ্রিকা মহাদেশে জানলাম যে দেশের সংখ্যা 54টি, বৃহত্তম দেশ আলজেরিয়া, সিসিলিস হলো এটা ক্ষুদ্রতম দেশ, জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো নাইজেরিয়া এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সিসিলিস। আয়তনে ক্ষুদ্রতম দেশ সিসিলিস, জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সিসিলিস এবং সর্বোচ্চ স্থান হলো যে কিলিমাঞ্জারো এবং সর্বনিম্ন স্থান হলো যে লেক আসাল অর্থাৎ সর্বনিম্ন স্থান। আফ্রিকা মহাদেশের পর আমাদের আসবে উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা হলো যে 23টি। এর আয়তনে বৃহত্তম দেশ হলো কানাডা, আয়তনে ক্ষুদ্রতম দেশ হলো যে সেন্ট কিটস ও নেভিস, এটা হলো যে আয়তনে ক্ষুদ্রতম দেশ, এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো যুক্তরাষ্ট্র এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো যে সেন্ট কিটস ও নেভিস, এবং সর্বোচ্চ স্থান হলো যে মাউন্ট ডেনালি এবং সর্বনিম্ন স্থান হলো যে ডেথ ভ্যালি। উচ্চ স্থান মাউন্ট ডেনালি এবং সর্বনিম্ন স্থান হলো যে ডেথ ভ্যালি হলো যে আমাদের এই উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন স্থান। তাহলে আমরা উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে জানতে পারলাম যে এটা স্বাধীন দেশের সংখ্যা হলো যে 23টি। এরপর আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 12টি। ব্রাজিল হলো যে আয়তনে বৃহত্তম দেশ এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হলো যে সুরিনাম হলো আয়তনে ক্ষুদ্রতম দেশ, আর জনসংখ্যায় বৃহত্তম দেশ ব্রাজিল আর জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো সুরিনাম, এবং সর্বোচ্চ স্থান হলো যে একাঙ্কাগুয়া হলো সর্বোচ্চ স্থান একাঙ্কাগুয়া এবং সর্বনিম্ন স্থান হলো যে ভ্যালদেস সুসা হলো যে আমাদের সর্বনিম্ন স্থান হলো যে ভ্যালদেস গেলিনসুয়া হলো সর্বনিম্ন স্থান। ইউরোপ মহাদেশ সম্পর্কে আমরা জানবো। ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা হলো 48টি এবং দেশের সংখ্যা 48টি, এবং রাশিয়া হলো যে সবচেয়ে বৃহৎ দেশ এবং সবচেয়ে ছোট দেশ হলো যে ভ্যাটিকান সিটি, এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ হলো রাশিয়া এবং জনসংখ্যার ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, এবং সর্বোচ্চ স্থান মাউন্ট এলথ্রোস এবং সর্বোচ্চ স্থান সর্বনিম্ন স্থান কাস্পিয়ান সাগর। সর্বনিম্ন স্থান হলো কোনটা? সর্বনিম্ন স্থান হলো কাস্পিয়ান সাগর হলো সর্বনিম্ন স্থান। এবার ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশে দেশের সংখ্যা হলো যে 14টি। দেশের সংখ্যা 14টি এবং অস্ট্রেলিয়া হলো সবচেয়ে বড় দেশ এবং নাইরু হলো যে ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যায় বড় দেশ অস্ট্রেলিয়া এবং ট্রুভ্যালি হলো যে জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ, এবং পুচাক জায়া হলো যে আমাদের সর্বোচ্চ স্থান, এবং লেক আয়ার এটা হলো যে সর্বনিম্ন স্থান হচ্ছে লেক আয়ার, এটা সর্বনিম্ন স্থান। তাহলে আমরা ওশেনিয়া সম্পর্কে জানলাম। এন্টার্কটিকা আমরা জানি এন্টার্কটিকা মহাদেশে কোনো লোকজন বসবাস করে না। এটা হলো যে বিনসন মাসিফ, এটা হলো যে আমার সর্বোচ্চ স্থান, এবং বেল্টলেট ট্রেন্স এটা হলো সর্বনিম্ন স্থান। তাহলে এন্টার্কটিকা মহাদেশে কোনো লোকজন বসবাস করে না, বরফের দেশ,
এটার সর্বোচ্চ স্থান এবং সর্বনিম্ন স্থান আছে, সেটা সম্পর্কে আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেলাম। তাহলে আমরা মহাদেশ এগুলো সম্পর্কে এবং মহাদেশের দেশগুলো সম্পর্কে এবং জনসংখ্যা বড় এবং আয়তনে বড়, জনসংখ্যা ছোট, আয়তনে ছোট এবং সর্বোচ্চ স্থান এবং সর্বনিম্ন স্থান সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আশা করি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ এইটা সম্পর্কে আর কোনো অস্পষ্টতা থাকবে না, ইনশাল্লাহ পারবেন। এবং কয়েকবার পড়লে এবং ভিডিওটি দেখলে এবং মুখস্থ করার চেষ্টা করলে দেখবেন আপনাদের একদম মুখস্থ হয়ে যাচ্ছে এবং পরীক্ষা হলে এখান থেকে যেগুলো থেকে আসবে সেখান থেকে পারবেন। এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি মহাদেশের বিষয়গুলি যে আলোচনা করলাম। এরপরে আমাদের যে বিষয়টি থাকবে সেটা হলো জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়া, ওইটির একটা সারসংক্ষেপ। জনসংখ্যা আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়া, জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়া, জনসংখ্যা ও আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, জনসংখ্যা এবং আয়তনে বৃহত্তম মহাদেশ হলো এশিয়া এবং জনসংখ্যা আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি স্বাধীন দেশ আফ্রিকা মহাদেশে 54টি, সবচেয়ে বেশি স্বাধীন দেশ হলো আফ্রিকা মহাদেশে 54টি, সবচেয়ে কম স্বাধীন দেশ হলো দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টি, দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টি হলো যে সবচেয়ে কম স্বাধীন দেশ। আয়তনে বৃহত্তম মুসলিম দেশ হলো যে কাজাখস্তান, আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কিন্তু কাজাখস্তান, খেয়াল করতে হবে। এবং আয়তনে ক্ষুদ্রতম মুসলিম দেশ হলো মালদ্বীপ, আয়তনে ক্ষুদ্রতম মুসলিম দেশ হলো মালদ্বীপ। প্রাচীনতম দেশ হলো যে স্যান মেরিনো হলো প্রাচীনতম দেশ হলো স্যান মেরিনো। এবং পৃথিবীতে মোট রাষ্ট্র হলো 233টি, পৃথিবীতে মোট রাষ্ট্র হলো 233টি হলো পৃথিবীতে মোট রাষ্ট্র। আমরা এখানে একটা সারসম্পর্ক এই পেলাম যে জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে বড় এবং স্বাধীন দেশ এবং মুসলিম দেশ সম্পর্কে। এরপর হলো যে পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা হলো যে 203টি হলো সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা। দেশের সংখ্যা 233 ঠিক আছে, কিন্তু সার্বভৌম হলো যে 203টি। এবং পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হলো 195টি, আর পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হলো 195টি। এবং পৃথিবীতে মোট রাষ্ট্রের সংখ্যা 233টি আমরা পেয়েছিলাম। এবারে পৃথিবীতে মোট সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা 203টি, আর মোট দেশের সংখ্যা হলো যে 200। এবারে গণতান্ত্রিক দেশ হলো 122টি, পৃথিবীতে গণতান্ত্রিক দেশ হলো 122টি হলো যে পৃথিবীতে গণতান্ত্রিক দেশ। সার্বভৌম দেশ 203টি, স্বাধীন দেশ 195টি, গণতান্ত্রিক 122টি। এবং সর্বশেষ স্বাধীন দেশ 9 জুলাই 2011 সালে দক্ষিণ সুদান। জাতিসংঘের সদস্য দেশ হলো যে 193টি, 195টি দেশের মধ্যে 193টি দেশ হলো জাতিসংঘের সদস্যভুক্ত দেশ, জাতিসংঘের সদস্য দেশ হলো 193টি। এবং জনসংখ্যার বৃহত্তম শহর হলো টোকিও, জাপান। জনসংখ্যার বৃহত্তম শহর হলো টোকিও, জাপান। এটা কালার করে রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন। জনসংখ্যায় বৃহত্তম শহর হলো টোকিও, জাপান। এবং আয়তনে বৃহত্তম শহর হলো নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জনসংখ্যার বৃহত্তম শহর হলো টোকিও, জাপান। জনসংখ্যা এবং আয়তনে বৃহত্তম শহর হলো নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। টোকিও, জাপান এবং আয়তনে বৃহত্তম নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উত্তরের নগরী হ্যামারফেস্ট, নরওয়ে। উত্তরের নগরী কোনটা? উত্তরের নগরী হলো যে হ্যামারফেস্ট নগরী, এবং নরওয়ের হ্যামারফেস্ট হলো উত্তরের নগরী। আমরা আয়তনে বৃহত্তম মহাদেশ এবং জনসংখ্যা বৃহত্তম মহাদেশ এবং উত্তরের নগরী সম্পর্কে ধারণা পেলাম, যেন পরীক্ষা আসলে আমরা এখান থেকে পারি। এবং ভিডিওগুলো যদি ভালোভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ পারবেন। আমার ভিডিওতে ধারাবাহিকভাবে এই আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে আমার আলোচনার বিষয় থাকবে। এরপরে আমরা দক্ষিণের নগরী হলো যে পুয়ের্তো উইলিয়ামস, চিলি হলো দক্ষিণের নগরী, একেবারে দক্ষিণের নগরী পুয়ের্তো উইলিয়াম, চিলি দক্ষিণের নগরী। দক্ষিণের নগরী হলো পুয়ের্তো উইলিয়াম, চিলি হলো আমাদের দক্ষিণের নগরী। এবং উচ্চতম রাজধানী হলো যে লাপাজ, বলিভিয়ার লাপাজ হলো উচ্চতম রাজধানী, বলিভিয়ার লাপাজ, এটা হলো উচ্চতম রাজধানী। উচ্চতম টাওয়ার হলো যে টোকিও স্কাইট্রি, উচ্চতম টাওয়ার, এটা হলো উচ্চতম টাওয়ার। পৃথিবীর বৃহত্তম প্রাচীর চীনের মহাপ্রাচীর, এটা বৃহত্তম প্রাচীর। এবং 2 মহাদেশ বিস্তৃত নগর ইস্তাম্বুল, তুরস্ক। এটা হলো 2 মহাদেশে বিস্তৃত ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল 2 মহাদেশ বিস্তৃত। ক্ষুদ্রতম রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। উচ্চতম শহর লা রিনকোনাডা, পেরু, এটা হলো উচ্চতম শহর লা রিনকোনাডা, পেরু, এটির উচ্চতম শহর। এবং মোট জনসংখ্যা, এটা আমরা উচ্চতম রাজধানী পেয়েছিলাম লাপাজ, বলিভিয়া, উচ্চতম রাজধানী লাপাজ, বলিভিয়া। আর উচ্চতম টাওয়ার পেয়েছিলাম টোকিও স্কাইট্রি। এবং উচ্চতম শহর হচ্ছে লা রিনকোনাডা, পেরু, এটার উচ্চতম শহর লা রিনকোনাডা, পেরু, উচ্চতম শহর। এবং পৃথিবীর মোট জনসংখ্যা 770 কোটি এবং জনসংখ্যা বৃদ্ধির হার হলো যে 1.2%। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.2% হলো পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার। মোট ভাষা সংখ্যা 7111টি। সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হলো যে বলিভিয়া 37টি,
যে সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ বলিভিয়া 37টি, এবং সর্বাধিক ভাষার দেশ হলো পাপুয়া নিউগিনি 841টি সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি। মাত্র একটি ভাষা আছে এরকম উত্তর কোরিয়ায়। সর্বাধিক ব্যবহৃত ভাষা মান্দারিন ভাষা, মান্দারিন বা চীনা ভাষা সর্বাধিক বেশি ব্যবহৃত। বৃহত্তম ও গভীরতম সাগর প্রশান্ত মহাসাগর। বৃহত্তম এবং গভীরতম সাগর হলো প্রশান্ত মহাসাগর। ক্ষুদ্রতম ও কম গভীর মহাসাগর আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর। আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর হল যে কম এবং কম গভীরতা, ক্ষুদ্রতম এবং কম গভীরতা মহাসাগর যে আর্কটিক বা উত্তর মহাসাগর। বৃহত্তম সাগর হলো দক্ষিণ চীন সাগর। বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর হলো বৃহত্তম সাগর হলো দক্ষিণ চীন সাগর। বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর হলো বৃহত্তম উপসাগর। বৃহত্তম নদী নীল নদ। আফ্রিকা মহাদেশের মধ্যে উচ্চতম দ্বীপ হল নিউগিনি। নিউগিনি হল উচ্চতম দ্বীপ। বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ। এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি কাস্পিয়ান হ্রদ বৃহত্তম হ্রদ। গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। রাশিয়ার বৈকাল হ্রদ হলো গভীরতম হ্রদ। বৃহত্তম প্রণালী হলো তাতার প্রণালী বৃহত্তম প্রণালী। বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্ক। বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্ক বৃহত্তম দ্বীপ। বৃহত্তম দ্বীপ দেশ যদি বলে তাহলে ইন্দোনেশিয়া। বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। বৃহত্তম আগ্নেয় দ্বীপ হলো যে সুমাত্রা ইন্দোনেশিয়া। বৃহত্তম আগ্নেয় দ্বীপ হলো যে সুমাত্রা ইন্দোনেশিয়া বৃহত্তম আগ্নেয় দ্বীপ। আর বৃহত্তম বদ্বীপ যদি বলে তাহলে বাংলাদেশ। খেয়াল করবেন কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। পৃথিবীর শীতলতম স্থান তারাখানাস্ক রাশিয়া। রাশিয়া হল পৃথিবীর শীতলতম স্থান তারাখানাস্ক। এবং পৃথিবীর উষ্ণতম স্থান হল যে আজিজিয়া লিবিয়া। লিবিয়ার আজিজিয়া হলো যে পৃথিবীর উষ্ণতম স্থান আজিজিয়া লিবিয়া। পৃথিবীর উচ্চতম স্থান আজিজিয়া লিবিয়া এবং পৃথিবীর শীতলতম স্থান তারাখানাস্ক রাশিয়া। এরপরে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরামে হলো যে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের অঞ্চল হল যে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরামে সর্বোচ্চ বৃষ্টিপাতের অঞ্চল হল যে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরামে। স্থায়ী মানব বসতি নেই অ্যান্টার্কটিকা মহাদেশে। স্থায়ী মানব বসতি নেই। সর্বাধিক স্থান বিশিষ্ট দুই দেশ চীন ও রাশিয়া। উভয় দেশের সাথে 14টি দেশ সীমান্ত বেষ্টিত। সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ দুটি চীন ও রাশিয়া। সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ উভয় দেশের সাথে 14টি দেশের সাথে সীমান্ত বেষ্টিত আছে। খেয়াল করার মধ্যে সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ চীন ও রাশিয়া। উভয় দেশের সাথে 14টি দেশের সীমান্ত আছে। এটা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে যে সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ চীন ও রাশিয়া এবং উভয় দেশের সাথে 14টি দেশের সীমান্ত বেষ্টিত আছে। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 193টি। কসোভো ও ভ্যাটিকান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত নয় 195টি যে স্বাধীন দেশ, তার ভিতরে 193টি হল যে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। এর ভিতরে কসোভো এবং ভ্যাটিকান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত নয়। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান সদস্যপদ লাভ করে 14 জুলাই 2011 সালে জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ। আমরা এরপর মহাসাগরটা দেখে নিলাম যে পৃথিবীতে যে 5টি মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এগুলো সম্পর্কে দেখে নিলাম। এবং এই মহাসাগরগুলো 5টি মহাসাগর প্রশান্ত মহাসাগর, তারপরে আটলান্টিক মহাসাগর। আমরা প্রশান্ত মহাসাগর দেখলাম আমরা চিত্রে, আটলান্টিক মহাসাগর দেখলাম এই যে আটলান্টিক মহাসাগর, তারপরে ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর বা দক্ষিণ মহাসাগর, আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর। আমি যদি মহাসাগরগুলো যদি আমি আরেকবার বলি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর বা দক্ষিণ মহাসাগর, এরপরে আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর। এগুলো 5টা মহাসাগর। আমরা পূর্বে কিন্তু চিত্রে আমরা মহাসাগরগুলো দেখলাম। পৃথিবীর সমুদ্রখাত বা স্থান মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর অবস্থিত এবং গভীরতম 11,033 মিটার হলো গভীরতম পৃথিবীর সমুদ্রখাত বা স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং গভীরতম খাত সমুদ্রখাত। এবং এটা এরপর আমি দেখব যে বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম 5টি দেশ এবং ক্ষুদ্রতম এবং বৃহত্তম 5টি দেশ। রাশিয়া এর বৃহত্তম দেশ হলো চীন। আমাদের আয়তনে বৃহত্তম দেশ হল রাশিয়া এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন। আয়তনে ক্ষুদ্রতম দেশ হল ভ্যাটিকান সিটি এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। এবার দেখব আমার দ্বিতীয়তম ক্রমে দ্বিতীয়। রাশিয়া ছিল প্রথম ক্রমে এবং কানাডা হলো যে দ্বিতীয় ক্রমে। কানাডা যে আয়তনে কানাডা এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ দ্বিতীয় ক্রমে, তো 2 নম্বরে হলো ভারত। দ্বিতীয় ক্রমে রাশিয়া চীন এগুলো ছিল প্রথম ক্রমে, কিন্তু সিরিয়াল প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম আছে না। তো রাশিয়া হলো যে আয়তনে বৃহত্তম দেশ
এরপরে জনসংখ্যা বৃহত্তম দেশ চীন, ভ্যাটিকান সিটি ক্ষুদ্রতম দেশ এবং জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ হলো যে একবারে ভ্যাটিকান সিটি এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এটা হচ্ছে প্রথম, যদি একেবারে প্রথম সিরিয়াল। এবার কানাডা হলো যে আয়তনে বৃহত্তম দেশ। এরপরে জনসংখ্যার বৃহত্তম দেশ 2 নম্বর সিরিয়ালে ক্রম নাম্বার 2-তে ভারত। এরপরে 3 নম্বর আয়তনে ক্ষুদ্রতম দেশ হলো যে মোনাকো এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ 2 নম্বর সিরিয়ালে যেটা সান মেরিনো। তাহলে মোনাকো হলো যে দ্বিতীয়তম আয়তনে ক্ষুদ্রতম দেশ এবং জনসংখ্যায় দ্বিতীয়তম ক্ষুদ্রতম দেশ হলো সান মেরিনো। এরপরে 3 নম্বর আসছে আমাদের যুক্তরাষ্ট্র, আয়তনে বৃহত্তম দেশ, তারপর যুক্তরাষ্ট্র জনসংখ্যায় বৃহত্তম দেশ 3 নম্বর সিরিয়াল, তারপর নাউরু অর্থাৎ আয়তনে ক্ষুদ্রতম দেশ, এরপর জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ টুভ্যালু। এটা গেল আমাদের 3 নম্বর সিরিয়ালে ক্রমিক নাম্বার 3-এ। এবার 4-এ চীন, আয়তনে বৃহত্তম দেশ হল চীন, এরপরে জনসংখ্যায় বৃহত্তম দেশ 4 নম্বর সিরিয়ালে আমাদের চতুর্থতম আর কি ইন্দোনেশিয়া এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ টুভ্যালু চতুর্থতম, এবং নাউরু হলো যে জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ নাউরু এটা চতুর্থতম। এবার পঞ্চমতম ব্রাজিল, আয়তনে বৃহত্তম দেশ, পঞ্চমতম হলো ব্রাজিল এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ পঞ্চমতম হলো ব্রাজিল এবং জনসংখ্যা বৃহত্তম দেশ পঞ্চমতম ব্রাজিল এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ পঞ্চমতম পালাউ এবং জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ পঞ্চমতম এটাও পালাউ। তাহলে আমরা এই বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম 5টি দেশ সম্পর্কে সিরিয়ালে মানে প্রথম তারপরে এরকম করতে করতে 5 নম্বর পর্যন্ত সিরিয়াল পর্যন্ত আমরা পেলাম। এইগুলো যদি আমরা আয়ত্তে রাখতে পারি ইনশাআল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায় যদি আসে যে জনসংখ্যায় চতুর্থ বৃহত্তম আয়তনে চতুর্থ বৃহত্তম দেশ কোনটি চীন, যেমন তৃতীয় বৃহত্তম কোনটা যুক্তরাষ্ট্র, তারপর দ্বিতীয় বৃহত্তম কোনটা কানাডা, তারপর প্রথম কোনটা রাশিয়া, পঞ্চম বৃহত্তম দেশ কোনটা ব্রাজিল, এগুলো কিন্তু আমি আয়তনে বললাম। এরকম জনসংখ্যায় চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল এর আয়তনে হলো যে এরকমভাবে আমরা মুখস্থ করব। এবার পৃথিবীর 6টি মহাদেশ আছে। পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? পৃথিবীতে 7টি মহাদেশ আছে। পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? পৃথিবীতে 7টি মহাদেশ আছে। এটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার যুগে এসেছে, যেমন পৃথিবীতে মহাদেশ আছে 7টি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। পৃথিবীর কোন দেশটি একটিও মহাদেশ নাই? এটা পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশও বটে? পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশও বটে? খেয়াল করেন কিন্তু পৃথিবীর কোন দেশটি একটা মহাদেশও বটে? অস্ট্রেলিয়া দেশটি একটি মহাদেশও বলে, কারণ অস্ট্রেলিয়া মানে ওশেনিয়া, একটা অস্ট্রেলিয়া একটা মহাদেশ, যেটা ওশেনিয়া বলি আমরা। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে বৃহত্তম দেশ হয়েছে আমাদের আয়তনে বৃহত্তম দেশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা, যেটা আমরা ওই চিত্র দেখেছিলাম। এবং আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনের সবচেয়ে বড় দেশ হলো কানাডা। আয়তনের সবচেয়ে বড় দেশ হলো কানাডা এবং আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয়তম বৃহত্তম দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তন ও লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। আয়তন ও লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। এরপরে এশিয়ার বৃহত্তম দেশ। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হলো চীন। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ, যে আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিসিলিস। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিসিলিস। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাস। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আন্তঃমহাদেশীয় রাষ্ট্র এবং নগরী সমূহ, অর্থাৎ যে সকল দেশ ও নগরীর ভূখণ্ড একাধিক মহাদেশে অবস্থিত সেই সকল দেশকে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র বলা হয়। অর্থাৎ যে সকল দেশের বা নগরীর ভূখণ্ড একাধিক মহাদেশে অবস্থিত সেসব দেশকে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র বলা হয়। যেমন এশিয়া এবং ইউরোপের ভিতরে আছে রাশিয়া এবং এশিয়া এবং ইউরোপ জুড়ে 75% ভূখণ্ড হলো এশিয়া মহাদেশে, আর বাকিটা হলো ইউরোপ মহাদেশে এবং ওরেনবার্গ শহরটি উভয় মহাদেশে অবস্থিত। যে রাশিয়ার ওরেনবার্গ শহরটি
উভয় মহাদেশে অবস্থিত, এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত। তো 75 ভাগ এশিয়ায়, বাকি ভাগ হলো যে ইউরোপে, এবং ওরেনবার্গ শহরটি উভয় মহাদেশে, এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত। এটা গেল আমাদের রাশিয়া, সেটা এশিয়া এবং ইউরোপে। এরপর আমাদের আসবে তুরস্ক। তুরস্ক হলো, তুরস্কের অধিকাংশ ভূখণ্ডই এশিয়া মহাদেশে অবস্থিত। ইস্তাম্বুল ও কানাক্কালে নগরী দুইটি হলো যে উভয় মহাদেশে অবস্থিত। যে তুরস্ক হলো যে এশিয়া মহাদেশে অবস্থিত, কিন্তু শুধুমাত্র ইস্তাম্বুল ও কানাক্কালে এই নগর দুইটি হলো উভয় মহাদেশে অবস্থিত। তাহলে তুরস্ক হলো এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত। এটা আমরা এই ভিডিও থেকে দেখতে পারলাম যে রাশিয়া এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত, তুরস্ক এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত, এবং রাশিয়ার 75% ভূখণ্ড এশিয়া মহাদেশে, বাকি 25% হলো যে ইউরোপে, এবং একটা শহর ওরেনবার্গটা এবং উভয় মহাদেশে অবস্থিত। এবং তুরস্ক হলো যে তুরস্কের বেশিরভাগ এশিয়ায়, কিন্তু তুরস্কের ইস্তাম্বুল ও কানাক্কালে এই নগরী মহাদেশে পড়েছে। এবার আমরা দেখব জর্জিয়া, কাজাকিস্তান এবং আজারবাইজান। এটাও আমাদের এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত। জর্জিয়া, কাজাকিস্তান এবং আজারবাইজান। তারপরে এশিয়া এবং আফ্রিকা মহাদেশে আমাদের কি কি পড়েছে দেখি আমরা। মিশরের অধিকাংশ ভূখণ্ড আফ্রিকা মহাদেশে অবস্থিত। সিনহাই উপদ্বীপ এশিয়া মহাদেশে অবস্থিত। যে আমাদের মিশর এশিয়া এবং আফ্রিকা মহাদেশে অবস্থিত। যে মিশরের অধিকাংশ ভূখণ্ডই আফ্রিকা মহাদেশে অবস্থিত, অধিকাংশ ভূখণ্ডই আফ্রিকা মহাদেশে। মিশরের শুধুমাত্র সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে অবস্থিত, এই জন্য এশিয়া প্লাস আফ্রিকা বলা হয়। শুধুমাত্র সিনাই উপদ্বীপটা এটা এশিয়া মহাদেশে অবস্থিত। মিশরের বাকি অংশ, সম্পূর্ণ মিশরটাই আমাদের আফ্রিকা মহাদেশে অবস্থিত। কিছু বিচ্ছিন্ন ভূখণ্ড আছে, যেমন ডেনমার্কের মূল ভূখণ্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত ডেনমার্কের বিচ্ছিন্ন ভূখণ্ড, কারণ ডেনমার্কের মূল ভূখণ্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত সাংবিধানিক রাষ্ট্র গ্রিনল্যান্ড, যা উত্তর আমেরিকা। তাহলে আমরা দেখলাম যে জর্জিয়া, কাজাকিস্তান এবং আজারবাইজান এটা এশিয়া এবং ইউরোপ মহাদেশে, এবং এশিয়া এবং আফ্রিকা মহাদেশে মিশর পড়েছে। সিনাই দ্বীপটা শুধুমাত্র এশিয়া মহাদেশে পড়েছে, এবং ডেনমার্কের মূল ভূখণ্ড ইউরোপ মহাদেশে, শুধুমাত্র ডেনমার্কের মূল ভূখণ্ড শুধুমাত্র ডেনমার্কের অধীনস্থ শাসিত একটা রাষ্ট্র আমেরিকা মহাদেশে অবস্থিত। এরপরে আমরা দেখব যে এই পরীক্ষায় যে কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এসেছিল সেগুলো, যেমন কোনটি ইউরেনিশিয়া রাষ্ট্র হিসেবে পরিচিত? তুরস্ক ইউরেনিশিয়া রাষ্ট্র হিসেবে পরিচিত, সে তুরস্ক। পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে পড়েছে? পৃথিবীর কোন দেশটি দুইটি মহাদেশে পড়েছে? মিশর দেশ এবং তুরস্ক এই দুইটা মহাদেশে পড়েছে। মিশর পড়েছে এশিয়া এবং আফ্রিকায়, আর তুরস্ক পড়েছে এশিয়া এবং ইউরোপে। কোন দেশ একই সাথে এশিয়া এবং ইউরোপ মহাদেশে পড়েছে? আজারবাইজান একই সাথে এশিয়া এবং ইউরোপে পড়েছে। এবং এখানে কিন্তু অন্য যদি দেওয়া থাকতো সেটা হয়তো, যেমন তুর্কি দেওয়া আছে, তুর্কিও আমাদের এশিয়া এবং ইউরোপ মহাদেশে পড়েছে। যেমন বিশ্বের কোন নগরীটি দুইটি মহাদেশে পড়েছে? এখানে ইস্তাম্বুল নগরটি দুইটি মহাদেশে পড়েছে। ইস্তাম্বুল শহরটি কোন দুটি মহাদেশ জুড়ে রয়েছে? ইস্তাম্বুল শহরটি এশিয়া এবং ইউরোপ মহাদেশ জুড়ে রয়েছে। তুরস্কের ইস্তাম্বুল এশিয়া এবং ইউরোপ মহাদেশে রয়েছে। গ্রিনল্যান্ড কোন মহাদেশে পড়েছে? সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।